হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমি কাতলা মাছের পুরি। তো কাতলা মাছের পুরি বানাতে আমি 2 পিস কাতলা মাছের চাকা নিয়ে নিয়েছি। তো এবার এইগুলো আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পর আমি সেই মাছগুলো তাতে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। তো ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভালো করে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। তো চলো আমি মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। তো মাছটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা কাঁচের বোলে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা নেওয়ার পর ওতে আমি নুন, একটু চিনি আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো আমি কথা বলতে বলতে আমার মাখাও হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। তো আমি এই সাইজের লেচি করেছি, তোমরা চাইলে এর থেকে বড়ও লেচি করতে পারো। তো আমি এদিকে লেচি করে রেডি করতে করতে আমার এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। চলো, মাছটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি মাছটা ভালো করে কাঁটা ছাড়িয়ে নেব। তো মাছটা আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা কাজু বাদাম কুচি। তো তেলের মধ্যে ওগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে লাল করে আমি ভেজে নেব। তো চলো এটা ভেজে নেওয়া যাক। তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটাকে লাল করে ভেজে নেব। তো দেখো আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে হাতে এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো এর সঙ্গে আমি আর কিছু মশলা অ্যাড করেছি এখানে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো চলো এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এ সময় ভীষণই সাবধানে ভাজতে হবে। তো আঁচটা একটু কমিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য একদমই আঁচটা কমিয়ে ভাজতে হবে। তো দেখো আমি এটা কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখা যে মাছটা রেখেছিলাম সেদ্ধ করা, সেই মাছটা ওতে আমি দিয়ে দেব। তো দেখো মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাছটা দিয়ে আমি ভালো করে আবার ওটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এটা। যখন দেখবে যে লাল মতো হয়ে গেছে, নামানোর আগে আরও বেশ কিছুটা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা নামিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি যে লেচি করে রেখে দিয়েছিলাম সেই লেচিটা আমি করে নেব। পিঠে যে করে সেই খিলি করে, সেরকম খিলির মতো করে আমি প্রত্যেকটা লেচি করে নেব। এরপরে আমি ওতে পুরটা দিয়ে হালকা একটু চারি সাইড দিয়ে মুখটাকে মুড়ে দিয়ে আমি আবারও লেচির আকারে করে নেব। এরপরে আমি আবারও লেচির আকারে মুড়ে নেব। তো দেখো আমি লেচির আকারে আবারও করে নিলাম। তো সবগুলো আমি করে নেব এইভাবে। তো তোমাদেরকে আবারও একটা আমি করে দেখাচ্ছি। আগে ভালো করে গোল করে লেচির আকারে করে নিতে হবে। এরপরে খিলি করে নিয়ে ভালো করে আমি খিলি করে নেব গর্ত করে, যাতে পুরটা দিতে ভালো করে সুবিধা হয়। এরপরে খিলিটা করে নিলাম। এরপরে আবারও আমি এতে পুর দিয়ে দেব। তো দেখো একটা চামচের সাহায্যে পুরটা দিচ্ছি, তার কারণ একটু ভেতরে টিপে দিলে তাহলে সুবিধা হয় মুড়তে। তো দেখো আমি আবারও মুড়ে দিয়ে আবারও আমি লেচির আকারে করে নেব। তো দেখো আমি কথা বলতে বলতে সবগুলোই আমি পুর দিয়ে রেডি করে নিয়েছি লেচির আকারে। এবার আমি এর মধ্যে ভালো করে তেল বুলিয়ে দিয়ে আমি ওর মধ্যে লুচির আকারে বেলে নেব।
তো এই লুচি হলে একটু পাতলা হয়, এটা খুব একটা পাতলা হবে না, যেহেতু ভেতরে পুর দেওয়া আছে সেই জন্য একটু মোটা হবে। তো দেখো আমি এই রকম সাইজের বেলে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ভালো করে ছেড়ে দেব। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে আমি লাল করে করে প্রত্যেকটা ভেজে নেব। দেখো এক পিঠটা হয়ে গেলে আমি আবারও আরেক পিঠটা উল্টে দেব, দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ভাজা লাল করে ভেজে নেব। নেওয়ার পর আমি একটা পাত্রে এটা তুলে নেব। আর কিছুটা একটু লাল হবে। তোমরা যদি সাদা চাও সাদা রাখতে পারো, আমরা একটু লাল পছন্দ করি, সেই জন্য একটু লাল করে কড়া করে ভেজে নিলাম। তো এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। তো দেখো আমি তুলে নিয়েছি। এরপরে আমি আবারও এক এক করে সবগুলো ভেজে নেব। ভালো করে আমি সবগুলোই লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি কয়েকটা ভেজে। তো একটু লাল করে ভেজেছি, তোমরা যারা পছন্দ করো সাদা রাখতে পারো। তো দেখো আমি আবারও একটা দিয়ে দিয়েছি। তো কড়াতে অনেকটা তেল দিয়েছি বলে দুটো করে হয়ে যাবে, সেই জন্য আমি দুটো করে ছেড়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর ফুলেছে। এইভাবে আমি দুটো করে করে প্রত্যেকটা দিয়ে দিয়ে সবগুলোই ভেজে নেব। তবে দেখো এবার আমি এটাকে লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলেছে। তো দেখতে দেখতে আমার এগুলোও লাল করে মানে হয়ে এসেছে। এবার এগুলোও আমি একটা পাত্রে তুলে নেব। বেশ কিছুক্ষণ সময় দিয়ে এগুলো একটু ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো দেখো দেখতে দেখতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তা আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাই কেমন সুন্দর হয়েছে কাছ থেকে। তো দেখো আমি একটা কাঁচের প্লেট নিয়েছি, এর মধ্যে আমি সাজিয়ে দেখাচ্ছি কাছ থেকে যে কত সুন্দর হয়েছে। তো এগুলো ফুলেছে, এগুলো ফোলাই রয়েছে। লুচি করলে যেমন হয়ে যায়, এটা চুপসে যায় না, একদম ফোলা ফোলাই আছে। তো দেখো আমি একটা তোমাদেরকে কত সুন্দর হয়েছে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা যে কত সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।